আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল ক্ষমতার মালিক আল্লাহ পাক রব্বুল ইজ্জাত। মহান আল্লাহ আমাকে এখনো বাঁচাই রাখছে। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি হাজার শুকরিয়া। আমার জীবনে আমার উপর দিয়ে যা ঝড় গেছে, তারপরও বাইচে আছি, এটা আল্লাহর দয়া। আমি কতটুক সৎ বা অসৎ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানে। তবে আমি ইনশাআল্লাহ আমার বুকে হাত দিয়ে বলতেছি আমি সৎ। আমার জীবনটাকে ধ্বংস করার জন্য কয়েকটা ব্যক্তি এই বরিশালে, আমি বাংলার সেনেক মাস্টার সরফরাজ মান্না পাহাড়ি, বাংলাদেশে আমি চেষ্টা করছি প্রতিটা দরজায় না যাইতে পারলেও কিছু কিছু মানুষের উপকার করার জন্য। আল্লাহর রহমতে আমি উপকার করার চেষ্টা করছি ভাই। তো ভাই ও বোনেরা, আমার এই জীবনটাকে ধ্বংস করতে চাইছে বরিশালের একজন সাংবাদিক, যমুনা টেলিভিশনের কাউসার হোসেন ও তার একজন প্রেমিকা রূপা কাঞ্চিলা ও আরেকজন ব্যক্তি থেকে অনেকজন ব্যক্তি আছে যেগুলোর মামলায় এখন পর্যন্ত নাম দিই নাই। ভবিষ্যতে যে নতুন মামলাটা হবে বা যে নতুন মামলাগুলো হবে সেগুলো নাম দেব। আমার আয়ু কিছু ব্যাপারে, মানে আমার মামলার তদন্তকারী ও বিচার, সেও কিছু তালাজালা করছে কিন্তু টেকে নাই, মানে নামগুলো দিয়েই গেছে। তো আসলে একটা জিনিস কি, সত্যের জয় সারা জীবনই হয়, একদিন না একদিন সত্য প্রকাশ হয়। এই যমুনা টেলিভিশনের কাউসার আমার জীবনটারে ধ্বংস করতে চাইছে, তার প্রেমিকা রূপসহ। আমার এই মৃত্যু পর্যায়ে আমার কোবাইতে 10-12 জন লোক গেছে, তা রাখে আল্লাহ মারে কে। কাউসার, তুমি একজন সাংবাদিক হইয়া যদি গুন্ডার লেভেলে কাজ করো, এগুলা ঠিক না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। কাউসার, তুমি বরিশালে অনেক অন্যায় করছো, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার মিনিত একের হাত জোর করলাম, আপনাদের হাতে ধরি ভাই। এই দেশে কি আইনের থেকে সাংবাদিক অপরাধী বড়? যে অপরাধ করছে সব সাংবাদিক খারাপ না। কাউসারের বাপে ছিল কুলি, কুলিগিরি করছে লঞ্চঘাট, আল্লাহর হস্তের জায়গায় আইয়া রইছে। আজকে সে কিভাবে মনে করেন একজন প্রেস ক্লাবের সদস্য হয়? সে আমার মতো লোকের মারিয়া ফেলাইতেছে, যে গোপন খবর লই দেন কত লোক মারিয়া ফেলাইছে। কাউসার এমন কি, আইনের প্রতি শ্রদ্ধা থাকতে দেন। আমি যদি মনে করেন আমার রক্ত গায়ে থাকতে, আমি আমার যা ক্ষতি করছে, ও আমার ইয়াবা আনার প্রস্তাব দিয়েছে, ও আর রূপা আর তরিকুল ইসলাম রাজা, এই 13 জন লোক আমলিকের দল করা কখনো অপরাধ না। চরিত্রের ব্যাপারটা হচ্ছে বড় ব্যাপার। পৃথিবীতে কি বাংলাদেশে কি আইন নাই? এটা স্বাধীন দেশ। পুলিশ কি এখনো আইন শৃঙ্খলা বাহিনী স্বাধীন হয় নাই? বলেন, এখনো কেন সে দিবালোকে যমুনা টেলিভিশনে চাকরি করে? সারা বাংলাদেশের মানুষের কাছে আমি জবাব চাই যে আমার খুন করার উদ্দেশ্যে কাউসার গুন্ডা বাড়াইছিল আমার কাছে। এই রূপা কাঞ্চিলা তার প্রেমিকা, যারা লইয়া সে যা করছে সেগুলো বললে লাভ নাই। লেটকু শহীদের মতো লোক তারে অস্ত্র মামলা খাওয়াইছে। লেটকু শহীদ আমার কেউ না। বোলার এক লোকের সাদাবাজি করিয়ে রূপা কাঞ্চিলার বহুত বড় খটকাইছে কাউসারের লইয়া। এই সারা বরিশালে বহুত খটকাইছে। এগুলো আপনারা চোখে দেখেন না। আমরা যদি কোনো অপরাধ করি তখন তো বলবেন অপরাধ। আমার এই ভিডিও রাখতে দেন। আমি যখন বাচ্চাছি আইনের বিচার না হলে আমার নিজের হাতে বিচার করবো ইনশাআল্লাহ। আমার হাত দিয়ে কেউ রায় পেবে না যদি আইন বিচার না করে। আমি মান্না বাড়ি পাল্লা গুন্ডামি করতে আমার লাগে আবার আইস সামলে দিয়ে খেলিস যদি বাপের বেড়া হোক। আমি সর্বরাজ মান্না বাড়ি বেড়া, আমার মৃত্যুর ভয় নাই। আমি তো বহুত দিন মরি বেড়া। যমুনা টেলিভিশনের কাউসার, তুই এটা সন্ত্রাসী বেড়া, তুই এটা সব, তুই এটা বাটপার বেড়া, তুই এটা গুন্ডা, তুই খুনি, তুই আমার অনেক কিছু হারাইছো বেড়া।
তোর আমি কি ক্ষতি করছিলাম প্রমাণ দেখা। এই দেশে প্রশাসন আছে, আমার বিচার করবে। তুই অনেকের বগিয়ে আওয়াজ দিচ্ছ বেড়া কাউসার যমুনার টেলিভিশনে। বেড়া তোর বাপে আসলে কুলি বেড়া, আমার বাপে তো কুলি না বেড়া। এ বেড়া তোর মা তো কাউসার কেউ জিগা বেড়া। তুই বড় বড় লোকের লোকে বেয়াদবি করো বেড়া, অসভ্য। তুই কাউসার এমন কি বেড়া একটা চ্যানেল চাকরি করে দেখায়। তুই আবার কেন খুন করার চেয়েছিলি? আমি তোর কোন ক্ষতি করছিলাম ক? হেই প্রমাণ তুই আইন শৃঙ্খলা বাহিনীরে দেখা, আমার বিচার করবে আইন শৃঙ্খলা বাহিনী। তুই মনে করো কি আইনে বিচার না হলে আমি বিচার ছাড়িয়ে দেবো? এবারে আমার ফাঁসিয়ে দেয় তো, আমি ডরাই না। আমার খরচ দেবে এই তো, রেডি থাইস। আমি আইনের বিচার পর্যন্ত থাকবো, ওই পর্যন্ত আইনের শ্রদ্ধাশীল থাকবো যতক্ষণ পর্যন্ত আইন সঠিক বিচার না করবে। নাহলে আমারও একটা আদালত আছে, এটা কোনো ছবির ডায়লগ না। হয় পৃথিবীতে তুই থাকবি, নাহলে আমি মান না থাকবো। কথাটা মনে রাখিস। তুই আমার যে ক্ষতি করছো কাউসার, যমুনা টেলিভিশনের, কোনো দিন এই তুই আমার ঘাটতি পূরণ করতে পারবি না কাউসার। তোর প্রেমিকার লেগিয়া ওই নোংরা কানসিলার আকাম কুকাম বেড়া একটা বেড়া, এর থেকে নোংরা প্রকৃতির মানুষ তো ভালো বেড়া, খারাপ জায়গার লোক, অসভ্য বেড়া, জানো। আর আয় বেড়া গিয়ে আবার খাও বেড়া, পারলে প্রমাণ করি যে আমার মান্না বাড়ি খারাপ কাম করে বেড়া, অসভ্য। আর যারা তালাশ টিম আছেন ইন্ডিপেন্ডেন্টের, আমার অনুরোধ, মুখ দিয়া চাপা দিয়েন না, আসেন আমার এই ব্যাপারটা তদন্ত করেন। আমার দুঃখ, আসেন ইন্ডিপেন্ডেন্ট আসেন। ওই যে একজন লোক আছে বড় বড় কথা লেকচার দেয়, ফেমাস হয় ইন্ডিপেন্ডেন্টের না। ওই যে কি আপনার চ্যানেলটার নাম হলো গিয়ে আপনার, হ্যাঁ আমি একটু মনে করতেছি ভাই, আমার খারাপ লাগতেছে, এটিএন বাংলা না জানি এটিএন নিউজ। এত বড় কথা আমার ফোন দিলে ধরি, আমার রোমানা ধরেন মেয়া, ফেমাস হন মেয়া মানুষের ধরে। আসেন বরিশাল, দেখেন মান্না বাহারির কি ব্যথা, কোন সত্য মিথ্য হলে মিথ্যা, সত্য যে সত্য সেটা প্রমাণ করে। খালি চাপা দেন, ফোন দিলেই ধরি আমার মেয়া ফেমাস হন। হ্যাঁ মেয়া চাপা দিয়ে জীবন চলে না। কি জানি নাম, এই কি জানি নাম ইন্ডিপেন্ডেন্টের। হ্যাঁ হ্যাঁ আপনি শিশু হত্যার মেয়া ফেমাস হন লাইভ। হ্যাঁ আসেন, কলজে জোর থাকলে বরিশাল আসেন, মানে বললাম সত্যের পক্ষে থাকলে আসেন, আসেন। এই এটিএনের সাংবাদিক যে বা সত্য ঘটনাগুলো তুলে তোলেন, আপনার কয়েকবার ফোন দিছি, আমি কয়েকবার ফোন দিছি, আপনি রিসিভ করেন নাই। আপনি সততা মানুষ দেখেন, আপনি এত বিজি, প্রধানমন্ত্রীর থেকেও বিজি। হ্যাঁ চাপা দিয়ে জীবন চলে না। আমার অনুরোধ, ইন্ডিপেন্ডেন্টের যে তালাশ টিম বরিশাল আসেন, আর ওই যে কেনা এটিএনের সাংবাদিক বরিশাল আসেন। আমার নাম সর্বজ মান্না পাহাড়ি। যে কোনো লোকের কাছে জিজ্ঞেস করবেন বরিশাল দেখাই দিবে। আসেন, সত্য ঘটনা তুলিয়ে ধরেন, এই চাপাবাজি করেন না। সত্য ঘটনা হলে বরিশাল আসবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।